এখন বাগুরখানি একটু বানিয়ে তরকারি আমি এই 3 ঘন্টায় 30 টাকা ভাড়া মারছি। উজা রাখছি পানি ভাত খাই। সকাল 10টা থেকে রিকশা নিয়ে রাস্তায় আছেন আবু তাহের। দুপুর পর্যন্ত তার আয় হয়েছে মাত্র 30 টাকা। পায়ে রিকশা হওয়ায় যাত্রীও কম মেলে, তাই দীর্ঘ সময় বসেই থাকতে হয় অপেক্ষায়। যাত্রী পাওয়া যেন তার পরিবারের কোনো মৌলিক চাহিদা পূরণের আশ্বাস। তাই সেই বয়সের কষ্ট উপেক্ষা করেই রিকশার প্যাডেলে ভর দিয়ে জীবনের লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। 2 সন্তানের একজন প্রতিবন্ধী। সংসারের সব দায়িত্ব এখন এই প্রবীণ রিকশা চালকের কাঁধেই। চোখে পরিবারের চিন্তা। ঈদ এলেও এখনো পরিবারের জন্য কিছুই কিনতে পারেননি তিনি। 3 ঘন্টায় 30 টাকা ভাড়া মারছি। খেপ নেই রাস্তায়, কী করবো? যা আছে সব অটোতে চলে যায়। আমি খাইবো না কিনবো। 30 বছরের উপর আছে, আমি রিক্সা চালাইয়া আগে সংসার চালাইতে পারছি। এখন মনে করেন আমি এই রিক্সা চালাইয়া কোনো সংসার চালাইতে পারতাছি না। এখন কোনো দিন 200, কোনো দিন 300, কোনো দিন 350, 250 এরকম সংসার এতে চলে না। আমার একটা ছেলে অনেক প্রতিবন্ধী, বহুত কষ্ট করতেছি আমার এই ছেলেটা লইয়া। আমি যে ঈদের সামনে কিছু লইব, আমার ওই পত্রা নাই, আমি কামাই করিয়া পারতে আসি না। আবু তাহেরের মতোই রাজধানীর এক ফুটপাতে বসে জীবিকার লড়াই চালিয়ে যাচ্ছেন ইয়াসিন। বাকরখানি বিক্রি করেই চলছে তার সংসার। তবে জীবিকার ব্যস্ততার মাঝেও থেমে নেই পরকালের চিন্তা। ফাঁকে ফাঁকেই করেন কোরআন তিলাওয়াত। ঈদ সামনে, পরিবারের নতুন জামা কাপড়ের চাহিদা থাকলেও তা পূরণের সামর্থ্য নেই তার। নাতনির সেই অপূর্ণ আবদারের কষ্ট যেন নীরবেই ফুটে ওঠে ইয়াসিনের চোখে মুখে। এখন বাগুরখানি একটু বানিয়ে তরকারি ইয়া নাচিয়ে ও নানার বাজারে দিতেন অল্প যেটা হাঙা করে দিচ্ছে। ব্যবসা কিনা খুব কম, ব্যবসা বাণিজ্য খুব কম। এখন ওই সমস্যালায় ডেলি অন্তত এই 80-100 টাকার ওষুধ লাগে। আল্লাহ ছাড়া তো আর আমার বালার রক্ষা করে না কেউ নাই। আল্লাহ কাছে আল্লাহ ভালো করবো, মাফ করি না মালিক আল্লাহ। নামাজ কালাম পড়তে উঠতে বইতে খুব কষ্ট। বাগুরখানি বেশি আর কোরআন শিবরি বইবে যেটা যা ভাই এ নাইনাথপুরের করার খরচ ওনা নিজে জয়চারি না। এই কোনোরকম কষ্ট কালাসে চলিয়ে গেল চালা। একসময় রিকশা চালিয়েই চলতো করাইল বস্তির মফিজের সংসার, কিন্তু এক দুর্ঘটনায় ভেঙে যায় পা, থেমে যায় রিকশার প্যাডেল। এখন রাজধানীর ফুটপাতে বসে কলা বিক্রি করেই চলছে তার জীবন জীবিকা। ঈদ এলেও এবারও পরিবারের কারোর জন্য কেনা হয়নি নতুন জামা কাপড়। রমজান মাসে ঠিকমতো বাজারি করে খাইতে পারি নাই, কী করবো? কিছু কিনতে পারি নাই। গায়ে সিরা পাঞ্জাবি, সিরা লঙ্গি বই দিয়েছি। কষ্ট ছিল, বুক ফালে কান্দোলা আছে। উজা রাখছি পানি ভাত খাইয়া। 1-1.5 বছর বালাম বাধা বুঝে কোথায় না, কারো কাছে হাতও বাড়াইতে পারি যায় গিন্না করে গরম করে। রাজধানীতে শত ব্যস্ততার ভিড়ে এমন গল্প হয়তো আমাদের চোখে পড়ে না। যে বয়সে থাকার কথা ছিল বিশ্রামে, সেই বয়সেই জীবনের দায় কাঁধে নিয়ে লড়ছেন তারা। অভাব আছে, কষ্ট আছে, তবুও আছে অদম্য আত্মসম্মান। এই শহরের আলো ঝলমলে গল্পের আড়ালে এভাবেই লেখা হচ্ছে কিছু নীরব সংগ্রামের গল্প। সানিয়া ট্রেজা, ওয়ান নিউজ, ঢাকা।